আজকে দেখেন সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন মালদা জেলার আদিনা মসজিদকে নিয়ে ঝামেলা চলছে। মালদা জেলার আদিনা মসজিদে পুজো শুরু হয়েছে। নাম শুনেছেন আদিনা মসজিদ? মালদা জেলার আদিনা মসজিদে পুজো শুরু হয়েছে। বলছে ওখানে মূর্তি আছে, সব দেয়ালে দেয়ালে সব ছোট ছোট মূর্তি আছে, পুজো করছে। মোটামুটি আবার বলছে ওই আদিনা মসজিদে শিবলিঙ্গ পাওয়া গেছে। সবচেয়ে হাসির বিষয় যে আমার হিন্দু ভাইয়েরাও এটা এখন শুনে হাসছে। আরে শিবের কত লিঙ্গ আছে, যত মসজিদ আছে সব জায়গায় খালি শিবলিঙ্গই বেরোচ্ছে, যত মসজিদ আছে সব জায়গায় খালি মূর্তি বেরোচ্ছে, মসজিদের নিচে থেকেই খালি মূর্তি বেরোচ্ছে। বাবরি মসজিদ ছিনিয়ে নিল, জ্ঞানবাপী মসজিদ নিয়ে ঝামেলা, আপনার আমাদের মালদা জেলার আদিনা মসজিদকে নিয়ে ঝামেলা চলছে। আপনার চারিদিকে মসজিদকে খালি বলছে মসজিদের নিচে মূর্তি পাওয়া যাচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে। এটা প্ল্যান হচ্ছে। নরেন্দ্র মোদী চাইছে 2024-এর ইলেকশন ভোটের আগে হিন্দু ভাইদেরকে খুশি করিয়ে ওদের ভোটগুলো সব একচটিয়ে নেব। কেন ভারতবর্ষে মুসলমানের থেকে হিন্দু সংখ্যা বেশি আছে। যদি সব হিন্দু ভাইদের যদি ভোটগুলো পায় তাহলে তো জিতে যাবে, বুঝছো না? কত বড় প্ল্যান, খাতারনাক পার্টি মোদি, পুরো ফেরাউন। तैबर आया है तब ताब मेरी जुबा पर दुश्मनोरा जो तोई इको এত বাড়ান না, ইকো কমান। দুশ্মনী করলো ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে ছিল আল্লাহর পয়গম্বর, তাদের দিলে ছিল আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমার সাথে পড়েন নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাগুকতি তলোয়ারের আঘাত, তারপরও থাকবে নবীজি রিসালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ওই যে ভাইগুলো দাঁড়িয়ে আছেন, ওয়াজ শুনবে না ওখানে দাঁড়িয়ে থাকবে? কোনটা? এখানে বসবে? এখানে আসেন, বসে পড়েন, বসে পড়েন। হাই, তাই আবার দাওয়াত দিতে হচ্ছে, ডাকতে হচ্ছে, এসো এসো। জলসায় বসবে, জান্নাতের বাগানে ডাকতে হচ্ছে। প্যারে হাজিরানে মজলিস, আমার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান গণেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আজকের মাহফিলে সম্মানীয় ওলামা হযরতগণ, যে আল্লাহ পাক আপনাকে আমাকে উভয়কে এমন একটা জান্নাতের বাগানে বসার মতন তৌফিক ইনায়েত করেছেন, সেই মাবুদের দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে উচ্চ আওয়াজে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই নবী কুলের সরদার আহমদে মুস্তফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনাকে আল্লাহ সৃষ্টি না করলে আমার আল্লাহ জল্লে জালালুহু জল্লে শানুহু এ আসমান এ জমিন
18,000 মখলুকাত আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর মহাব্বতে সকলে উচ্চ আওয়াজে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে এসে বসিয়েছেন। এখনো অনেক মানুষ আছে যারা বাড়িতে বসে আছে, ঘরের মধ্যে আছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। হয়তো এমনও মানুষ আছে যারা এই মাহফিলটায় বসারও সুযোগ পাবে না, বুঝছেন না? এই জলসাটায় আসবেও না, এমনও মাহফিল আছে ঘরের সামনে, অথচ জলসা। তো প্রত্যেকটা মানুষ হেদায়েত হতে গেলে, পরিবর্তন হতে গেলে সেটা নিজেকে আগে হতে হয়। কথা কি ভুল বলছি? কোনো আলেম উলামা, কোনো পীর সাহেব, কোনো পীরজাদা, কোনো মৌলানা সাহেব কেউ পারবে মানুষকে পরিবর্তন করাতে? হেদায়েতের মালিককে সবাই মিলে বলেন আল্লাহ। তার সাথে সাথে প্রত্যেকটা মানুষকে চেষ্টা করতে হবে যে আমি নিজে পরিবর্তন হব। আমি আলফাজউদ্দিন হানাফি, আমি 2 ঘন্টা বয়ান করব, 2 ঘন্টা ওয়াজ করব, আমি চেল্লাবো, বুঝাবো আপনাদেরকে মদ খেও না, মদ খেও না, নামাজ পড়ো, নামাজ পড়ো, বুঝিয়ে যাব। সেটা আপনাকে মেনে চলতে হবে, মানতে হবে, বুঝছেন না? নামাজ, আচ্ছা ঈশার নামাজ কে কে পড়েছেন হাত তোলেন? হ্যাঁ সবাই, যারা যারা পড়েছেন হাত তোলেন। এই দেখেন কজন হলো? এতগুলো মানুষ নামাজ পড়ে না, কিন্তু জলসায় এসে বসেছে নামাজ না পড়ে। তো এই যে নামাজ, নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত। নামাজ যদি আপনি আমি যদি মনে করি আমি পড়বো, কালকে ফজরের নামাজ পড়বো, কোনো মানুষ পারবে না ওই ব্যক্তিটাকে ফজরের নামাজে বাধা দিতে। কেউ পারবে ফজরের নামাজ পড়তে তাকে বাধা দিতে? কেউ পারবে না। আগে নিজেকে পরিবর্তন হতে হবে। মাশাআল্লাহ ওয়াজ নসিহত অনেক হচ্ছে, আগের থেকে ওয়াজ জলসা মাহফিল কত হচ্ছে দেখেন, আপনাদের এই বাদুড়িয়াতেই দেখেন কত জলসা, কত কি হয়, আলেম উলামা বেড়েছে, ওয়াজ নসিহত এত হচ্ছে, কিন্তু মানুষ পরিবর্তন হচ্ছে না। বক্তাদের, যারা আলেম উলামা যেসব বক্তা আছে, বক্তাদেরও কর্তব্য উচিত হবে 2 ঘন্টা 1.5 ঘন্টা ঘটনা না বলে মানুষ কিভাবে বাঁচবে সেই সব বয়ান করা। মানুষ কিভাবে পরিবর্তন হবে, কিভাবে বাঁচবে, বাঁচার রাস্তাটা কিন্তু আলেম ওলামাদের বলার দরকার আছে। কিন্তু এখন বহুত আলেম আছে, বহুত বক্তা আছে, শুধু ঘটনার ঘটনা, একটা ঘটনা বলবে শেষ। মানুষ কি শিক্ষা পাবে, কিভাবে পরিবর্তন হবে? এবার সারা জীবন যদি হিসাব করে দেখা যায়, একটা মানুষ 60 বছর বাঁচলে মনে হয় সে 30,000 ওয়াজ শুনবে। যদি হিসাব করে দেখা যায় 20 থেকে 30,000, একটা মানুষ পুরো 60-70 বছর বয়সে, আপনার এই 10 বছর ছেড়ে দিলাম, জন্ম থেকে 10-15 বছর ছেড়ে বাদবাকি বছর যেগুলো আছে যদি হিসাব করে দেখা যায়, মিনিমাম 20 থেকে 30,000 টোটাল ওয়াজ শুনেছে। ভুল বলছি? ডাইরেক্ট ওয়াজ শুনেছে বসে মাহফিলে, আবার ফোনেতেও এখন মানুষ ওয়াজ শুনছে, তবুও পরিবর্তন হচ্ছে না। আলেম ওলামারা বলছে মদ খেও না, হারাম, তবুও মানুষ হারাম থেকে কেউ দূরে থাকছে না। সুদ খাওয়া হারাম, তবুও মানুষ সুদ খাওয়া এখনো ছাড়ে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদেরকে পাঠিয়েছে, কিসের উদ্দেশ্যে বলেন তো বাপ? আমরা এত গুনাহ করছি। একটা মানুষ, আপনাদের নিজেদের দিকটা খেয়াল করেন, অন্তরের দিকটা খেয়াল করেন, আমরা সারা দিনে কত ভালো কাজ করি, ভালো কাজ কটা করি? একটা মানুষ আপনার নিজের অন্তরটার দিকে প্রশ্ন করেন, ভালো কাজ কটা করি, কতগুলো ভালো কাজ করি, আর সারা দিনে কত গুনাহ করি, বুঝতে পেরে যাব। এখন তো মানুষ 5 ওয়াক্ত নামাজ ছাড়তেছে, তারপরে মিথ্যা কথা, হারাম, সুদ, ঘুষ, লোন, বন্ধন লোন, গ্রুপ লোন, মানুষের মেরে লিয়া, কেড়ে লিয়া, কত কি গুনাহ করছে। কথা কি ভুল বলছি? সারা দিনে খালি গুনাহ আর গুনাহ। তা ভালো কাজটা কি করবে? মরে গেলে কি হবে ওর কবরে?
আজকে মুসলমান এটা আমরা ভেবে দেখিনি। খালি আমরা গুনাহ করছি, সারা দিন রাত গুনাহ করছি, নামাজ ছেড়ে দিচ্ছি। অথচ একটুখানি ভাবেন বাপ, ফজরের নামাজটা আপনি আমি ছেড়ে দিলাম, ঘুমের মধ্যে কাটিয়ে দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফজরের পরে আপনার সকালবেলায় নাস্তা খাওয়া বন্ধ রেখেছে? জি বলে, আল্লাহ পাক কি কোনোদিন নাস্তা খাওয়া বন্ধ রেখেছে? জোহরের নামাজ আপনি আমি যারা ছেড়ে দিচ্ছি, জোহরের সময় নামাজ পড়লাম না, এই যে জোহরের নামাজটা আমরা পড়লাম না, দুপুর বেলায় কি আল্লাহ ভাত খাওয়া বন্ধ রেখেছে? কোনোদিন ভাত খাওয়া বন্ধ রাখেনি। একটা বান্দা, একটা মানুষ সারাদিনে এত গুনাহ করছে, তারপরেও আমার আল্লাহ বান্দাদের রহমত দিয়েই যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত রহমত আমরা পাই সারাদিনে। একটা মানুষ সব থেকে বড় একটা নিয়ামত, নিঃশ্বাসের মতন একটা বড় নিয়ামত। একটা মানুষের 10টা মিনিট যদি নাকটা চেপে ধরে রাখা হয়, সে আর কি বেঁচে থাকবে বলে মনে হয়? এখনকার সময়ের মানুষ বলছি, 10টা মিনিট নাক চেপে রাখলে মরে যাবে। তাহলে নিঃশ্বাসের কি দাম নাই? প্রত্যেকটা মানুষ একটা সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস নিয়েও মানুষ আমরা এত ভালো আছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই কষ্টটা হয়েছিল, সাহাবা হুজুরদের থাকা খাওয়া দাওয়া যেই পরিমাণ কষ্ট হয়েছিল, আপনার আমার কি এখনকার মুসলমানদের আপনার আমার বাড়িতে কি এই কষ্টটা হয়? তিনারা যেই কষ্ট করে ইসলামকে কাটিয়েছে, তারা দিনকাল করেছে, কাটিয়েছে, সংসার পাতি করেছে, এখন কি এইসব মানুষদের আর এখন এত কষ্ট হয়? হয় না। এত ভালো আছি, তারপরেও মানুষ শুকরিয়া আদায় করছে না, নামাজ থেকে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছে। অথচ আল্লাহ বলছে, বান্দা আমি তোদের বেকার খামাখাই সৃষ্টি করি নি। এই যে মাহফিলটা কায়েম করেছেন, এই মাহফিলটা, এই স্টেজটা, মাইকালা, ইনি কি খালি খামাখাই মাইকটা এখানে এসে বাজাবে? আপনারা কি এলাকায় জলসা না করে খালি খামাখাই কেউ কি প্যান্ডেল করে ফেলে রেখে দেবে? কি গো সবাই কথা বলে, প্যান্ডেলটা কি কেউ খালি খামাখাই করে ফেলে রাখবে? এর একটা উদ্দেশ্য আছে তো, ওয়াজ হবে, জলসা হবে, আলেম ওলামারা আসবে। আমার আল্লাহরও একটা উদ্দেশ্য আছে, আমার আল্লাহরও একটা পাওনা আছে, যে বান্দা তোদের আমি সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য, যে আমার ইবাদত বান্দেগি করবি। বুঝছেন না? ইবাদত করার জন্য আমাদেরকে পাঠিয়েছে। প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ ফেরেশতাদের বললেন, এ আমার ফেরেশতারা, আর আমি আল্লাহ পাক আদমকে সৃষ্টি করব, আমি আল্লাহ আদমকে সৃষ্টি করব, খলিফা সৃষ্টি করব, প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা ওই সময় বলতে লাগলেন, ও রাব্বি আল্লাহ, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ পায় আদমকে বানাবেন না, কেননা আদমকে বানালে আদমের থেকে সন্তান সন্ততি হবে, আর এরা দুনিয়ার জমিনে গিয়ে আপনার ইবাদত বান্দেগি করবে না। আল্লাহ পায়রা দুনিয়া জমিনে গিয়ে মারামারি করবে, আল্লাহ পাক কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ করবে। ও রাব্বি আল্লাহ, আদম সন্তানদেরকে বানাবেন না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক আমরা আপনার তাসবিহ তাহলিলে আমরা ফেরেশতারাই যথেষ্ট আছি। আল্লাহ পাক আমরা ফেরেশতারা আপনার ইবাদত বান্দেগি করি, আপনার হুকুম মোতাবেক চলি। ও রব্বি আল্লাহ পাক, কেন খালি খামাখাই, কেন আপনি আদম সন্তানদেরকে সৃষ্টি করবেন? আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, ক্বাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি
তোমরা তা জানো না আমি আল্লাহ আদমকে সৃষ্টি করব, আদমের সন্তান সন্ততি হবে, এরা আমার দুনিয়া জমিনে গিয়ে আর আমি আল্লাহ পাক আমার ইবাদত বান্দেগি করবে। ও রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন তাহলে আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য, কিন্তু আমরা মুসলমান আল্লাহর হুকুম থেকে দূরে সরে গেছি। অথচ আল্লাহ পাক আমাদের বললেন, আমার আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন আসমান জমিন, আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন এসবের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা শুনে রাখো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদমের সন্তানদেরকে, আমি আল্লাহ আদম সন্তানদেরকে সব থেকে সম্মানীয় সর্বশ্রেষ্ঠ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আদমের সন্তানদেরকে সব থেকে শ্রেষ্ঠ করেছি। ওয়াজ শুনবেন তো? হ্যাঁ, কারা কারা ওয়াজ শুনবেন হাত তোলেন। কারোর অসুবিধা হচ্ছে না তো? যে তো আল্লাহ পাক বললেন যা কিছু সৃষ্টি করেছি সব কিছুর থেকে আমি আল্লাহ আদমের সন্তান, আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম, আমরা কার সন্তান? আদম আলাইহিস সালাম, হুজুরের সন্তান আমরা। তো আদমের সন্তানদেরকে সব থেকে সম্মানীয় করেছি আল্লাহ পাক বলেছে। আবার আল্লাহ এক জায়গায় কোরআনে বলেছে বালহুম আদাল, আবার মানুষকে আবার আল্লাহ বলেছে চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। কি হলো বক্স? কি হলো? হ্যালো হ্যালো, আচ্ছা চলছে। চতুষ্পদ জন্তুর থেকেও আবার আল্লাহ বলেছে নিকৃষ্ট। একদিকে আল্লাহ বলেছে মানুষকে সব থেকে সম্মানীয় করেছি, সব থেকে শ্রেষ্ঠ করেছি, অপর এক আয়াতে আবার আল্লাহ সূরা বাকারায় বা জানিয়েছে যে মানুষ আবার সবচেয়ে নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কেন না? আমরা শুনি, শুনেও আমল করি না, দেখতে পাই, সবকিছু দেখছি, দেখেও আমরা অনুভব করছি না, আমল করছি না। মানুষ ইবাদত থেকে দূরে সরে যাবে, গুনার কাজে লিপ্ত হয়ে গেছি। এই জন্য কি বলেছে আল্লাহ? চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছে, নিকৃষ্ট। প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা আমি আল্লাহ পাক তোদেরকে সৃষ্টি করেছি ইনসা রাক্কাবাকা ফি গায়রি সূরাতিল ইনসান। আমার আল্লাহ যদি চাইতেন এ মানুষের আকৃতি না দিয়ে মিন সূরাতি কালবিন, আমার আল্লাহ যদি চাইতেন আল্লাহ পাক কুকুরের আকৃতি দেবেন। আমার আল্লাহ পাক কি কুকুর করতে আমাদের পারতেন না? আল্লাহ পাক বলছেন ইনশা রাক্কাবাকা ফি গায়রি সূরাতিল ইনসান, আমি আল্লাহ যদি চাইতাম আমার বান্দা বান্দীদের কারে এ মানুষের আকৃতিটা না দিয়ে মিন সূরাতি কালবিন কুকুরের আকৃতি, আও হিমারিন অথবা গাধা, আও খিনজিরিন অথবা শূকর, আও কিরাদাতিন অথবা বানর, আমার আল্লাহ পাক অবশ্যই কুকুর গাধা আপনার শুয়োর করতে পারতেন, কিন্তু আল্লাহ বা আমাদের ইনসান করেছে, মানুষ করেছে। আমরা ইনসান তো নাকি? কি গো, আমরা মানুষ তো? সবাই বলছেন সত্যিকারের মানুষ তো? হ্যাঁ, মানুষের আপনার কি বলে, গরুর পেট থেকে বাচ্চা বেরোলে সেটা গরুই হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা বের হলে ওটা মানুষ হয় না, ওটাকে মানুষ করতে হয়, বুঝছেন না? মানুষ হতে হয়। গরুর পেট থেকে ওটা বাচ্চাটা গরুই হয়, তাকে গরুই বলো। মানুষের পেট থেকে বাচ্চা বেরোলে মানুষ বলবো না। ওই জন্য বলে না, এক একজন দেখবেন অমানুষের বাচ্চা, এটা ওটা করে বলে। ওই জন্য মানুষ হতে হবে।
তো আল্লাহ বলছে তাহলে আমার আল্লাহ ইনসান করেছে, আমাদেরকে মানুষ করেছে, মানুষের আকৃতি দিয়েছে। এবার বলেন আল্লাহ পাক যে আমাদের ইনসান করলেন, মানুষ করলেন, মানুষ সুন্দর না কুকুর সুন্দর, কোনটা? দেখতে পাওয়া যায় না তো, সামনের দিকে চলে আসুন, এত দূরে দূরে চলে গেলে হবে? আপনারা এখানে আসেন, বুঝে যাচ্ছেন ভেতরে পিছন দিকে যেন মনে হচ্ছে লুকিয়ে বসে আছেন। তো আমার আল্লাহ পাক, আচ্ছা বলেন বাপ, কুকুর দেখতে সুন্দর না মানুষ দেখতে সুন্দর, কোনটা? মানুষ দেখতে সুন্দর। তো কুকুরের পা সুন্দর না মানুষের পা? সব থেকে আবার সুন্দরও করেছে মানুষকে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ওরে আমার বান্দা বান্দীরা রে, আমি আল্লাহ পাক তোদেরকে সুন্দর করে নকশা দিয়ে ডিজাইন করে বানিয়েছি। বান্দা একটাই উদ্দেশ্যে, বান্দা আমি আল্লাহ পাক তোদেরকে হাত দিয়েছি, বান্দা আমি আল্লাহ পাক তোদেরকে পা দিয়েছি, বান্দা আমি আল্লাহ পাক তোদেরকে চোখ দিয়েছি। ও মা বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোদেরকে গোটা বডিটা দিলাম, কিন্তু তোদের গোটা বডির মধ্যে, তোদের গোটা শরীরটার মধ্যে বান্দা এমন একটা জায়গা আছে, বান্দা এমন একটা অংশ আছে যেটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার জন্য রেখেছি। ও মা বান্দা বান্দীরা, বান্দা তোদের কপাল বলে যে জায়গাটা, বান্দা তোদের পেশানি বলে যে জায়গাটা, এই জায়গাটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার জন্য রেখেছি। বান্দা এই কপালটা কোনো পীরের মাজারে, কোনো ওলি আল্লাহ দরবারে, কোনো রাজা বাদশাহ, কোনো নেতা মন্ত্রী, কোনো ক্ষমতাশীল ব্যক্তি কারু কাছে নিচু করা যাবে না। বান্দা এই কপালটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার জমিনেতে, আমি আল্লাহ পাক আমার কাছে নিচু করবি। বান্দা এই কপালটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার কাছে সেজদা করবি। বান্দা কারো পৃথিবীর কোনো মানুষের কাছে সেজদা করা যাবে না। তোরা যদি আমি আল্লাহ আর আমার জমিনেতে সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহটা পাঠ করিস, বান্দা আমি আল্লাহ পাক তোদের জীবনের সমস্ত সাগীরা সাগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বক্সের সাউন্ড পরিষ্কার বোঝা যাচ্ছে? আমি যেগুলো কথাগুলো বলছি ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? তাহলে আল্লাহ বললেন কি, সেজদা করবি আমার জমিনে, মাথাটা নিচু করে তোরা কি করবি? সেজদা করবি, আমি আল্লাহ তোদের গুনাহ মাফ করে দেব। এই যে সেজদাটা করতে হবে কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর কাছে। কি বললাম? কোনো পীরের কাছে, কোনো মাজারে, কোনো বক্সের সাউন্ড কি হলো? চলে গেছে, কেটে যাচ্ছে নাকি বক্সের সাউন্ড? খালি বক্সের সাউন্ড চলছে? হ্যাঁ, মনে হচ্ছে বক্সটা চলছে না। এদিকে বক্স বন্ধ আছে, হ্যাঁ আবার চালু হয়েছে, মানে লুজ কানেকশন খাচ্ছে, যেটা বুঝতে, তাই না? বক্স মানে আওয়াজ যদি একটু জোরে না হয় কি হয় অসুবিধা? প্রতিদিন তো জলসা, বুঝছেন না? টানা প্রতিদিন জলসা করছি, প্রতিদিন রোজা অবধি, পুরো রোজার যেই দিন পড়বো ওই দিন পর্যন্ত জলসা। আর চিল্লে চাললে ওয়াজ করি ভাই, ওই মিন মিন করে ওয়াজ করতে পারিনি আমি, তো ওই জন্য গলাটা কি হয় বসে যায়। বক্সের সাউন্ড যদি জোরে না থাকে, গলা বসে গেলে পরের দিন ওয়াজ করতে আবার কষ্ট হয়ে যায়। তো যাক, হ্যাঁ কি কথা বলছিলাম?
কোনো পীরের মাজারে, কোনো ওলিয়াল্লাহর দরবারে, কোনো রাজা বাদশাহ নেতা মন্ত্রী কারুর কাছে মাথাটা নিচু করা যাবে না। আজকে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারে যে মানুষ গিয়ে সেজদা করে, এটা কি খাজা হুজুরের দোষ? কি গো, সবাইকে বলতে হবে। আজকে মানুষ আবার বলে খাজা মাইনুদ্দিন হুজুরকে অনেকে উল্টো পাল্টা করে বলে, খাজা হুজুর ভণ্ড, হেন তেন ইটা উটা করে, খাজা হুজুরের নাই কত কি কথা। বলেন তো খাজা মাইনুদ্দিন হুজুর কি খারাপ মানুষ ছিলেন? 90 লক্ষ মানুষ যার হাতে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই মানুষটার মাজারে আজ আমরা গিয়ে সেজদা মারছি, কি গো, দোষটা তাহলে কার? আমাদের। সেখানে কাওয়ালি হচ্ছে আপনার, শিরকি কাজ যত হচ্ছে সেগুলো দোষটা কাদের? আজকে সমাজের মানুষের, আমাদের মুসলমানদের দোষ। তবে আপনাদের আমাদের ফুরফুরা সিলসিলার যত মাজার আছে দেখবেন কিন্তু কোনো মাজারে শিরকি হয় না। ফুরফুরা সিলসিলা মানেন তো? সবাই ফুরফুরা শরীফকে মানেন তো? দাদা হুজুরকে কারা কারা জান দিয়ে মোহাব্বত করেন, একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কবুল করো, সবাই ভালোবাসে, তাই তো? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারে কি বাপ কোনো শিরকের গন্ধ আছে? কি গো, শিরকের গন্ধ নেই। এই শিরকটা যাতে না চালু হয় এটা লক্ষ্য রাখতে হবে কাদেরকে? আমাদেরকে। আমরা যদি আবার দাদা হুজুরের মাজার কেলে যদি ব্যবসা করি, তাহলে ব্যবসায় পরিণত আস্তে আস্তে হয়ে যাবে, ধ্বংসের দিকে যাবে। চেষ্টাটা আমাদের করতে হবে। তো যাক, তো আমার আল্লাহ আমাদের সৃষ্টি করেছে কেবলমাত্র আল্লাহর ইবাদত বন্দেগি করার জন্য। আল্লাহ পাক বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, জিন সৃষ্টি করেছে কেবলমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব করার জন্য। শুধু আল্লাহ মানুষকে বলেনে যে মানুষ তোমরা আমার ইবাদত করো, আর জিনেদেরকে, যে জিনেরাও আছে না, জিনকে বিশ্বাস করেন? হ্যাঁ, জিন আছে, বিশ্বাস করেন তো? তো জিনেদেরকেও আল্লাহ হুকুম করেছে তোমাদেরকেও ইবাদত করার জন্য পাঠিয়েছে। কারোর জন্য ছাড় নেই, মানুষকেও ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে জিনেদেরকেও। কিন্তু আজকে আমরা মুসলমান নামাজ থেকেই দূরে সরে গেছে, অথচ আস-সালাতু মিফতাহুল জান্নাত। রাসূল বললেন নামাজ জান্নাতের চাবিকাঠি। অন্যান্য হাদিসে আরো আছে যে ঈমান হচ্ছে জান্নাতের চাবিকাঠি। একজন মানুষ জান্নাতে ঢুকতে গেলে কি লাগবে? নামাজ লাগবে। আবার এখন মুসলমান আমরা নামাজ পড়ি, সেটাও আবার লোক দেখানো নামাজি। কেউ কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষ আমাকে ভালো বলবে এর জন্য নামাজ পড়ে। আপনার কুরবানির সময়ে, কুরবানি যখন হয়, কেউ আপনার উদাহরণ দিচ্ছে আব্দুর রহিম আর আব্দুল করিম, দুটো বড় লোক আপনাদের এলাকায়। আব্দুর রহিম কিনেছে 1 লক্ষ টাকার গরু। কত? 1 লক্ষ। আব্দুল করিম উনি চিন্তা করলো, আরে রহিম যদি 1 লাখ টাকার গরু কিনতে পারে, আমি ওর থেকে আরো 20-30 হাজার টাকা আরো বেশি দামের কিনবো, অর্থাৎ 1,40,000 কি 1,30,000 টাকার গরু কিনবো। কেন না? আমাকে মানুষ বলবে আরে করিম ভাই এত দামি গরু কিনেছো তুমি, সব থেকে দাম বেশি, তোমারই তো দাম বেশি। নামটা হবে আমার, গরুর সিংটা হবে এইসা সুন্দর, গরুটা হবে লম্বা। ছোট গরু দিকে আবার দিতে আবার লজ্জা করে। আমি কি বলবো, ছোট গরু দেবে, আপনার সামর্থ্য অনুযায়ী তো দেবেন তো আপনি। ছোট গরু দিতেও আবার লজ্জা করে। বড় গরু হবে, সুন্দর মতন না হলে মানুষ বলবে যে কি গরু এনেছে। তাহলে এই যে আপনার আমার নামাজ ইবাদতের মধ্যেও এখন বেশিরভাগ মানুষের রিয়া ঢুকে যাচ্ছে। রিয়া, রিয়া, তাকুব্বা, লোক দেখানো। আল্লাহ নবী বলেছে যে ইবাদতটার মধ্যে রিয়া, সামান্য পরিমাণ রিয়া, মানুষকে দেখানো, লোক দেখানো ইবাদত ঢুকে যায়, আমার আল্লাহ ওই ইবাদত কবুল করে না। কথা বুঝছেন না? আল্লাহ ওই ইবাদত কবুল করে না, সাথে সাথে সব আমল বরবাদ হয়ে যাবে।
তাহলে ইবাদত করতে হবে কিসের জন্য? সবাই মিলে বলে কিসের জন্য? আপনাদের কথা বলতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে? আমার উপর কেউ রাগ করে আছেন নাকি? কি গো, রাগ করে আছেন? রাগ করার কি আছে? আপনিও ফুরফুরা মানেন, আমিও ফুরফুরা মানি নাকি? তবলিগ হলে বলা যেত যে আহলে হাদিস আছে এখানে বহু, আর আমি ফুরফুরা সিলসিলা মানি, তখন নাই বলা যেত। কেন অনেক সময় গিয়ে ফেঁসে গিয়েছি, জলসায় আমাকে ফোন করে দাওয়াত ফাওয়াত সব করা হলো যে ফুরফুরা সিলসিলা আছে, গিয়ে দেখছি 2 থেকে 3টে বাড়ি ফুরফুরা, বাদ বাকি সব তবলিগ। কিন্তু তবলিগদের কিন্তু ভাই সত্যি বলছি, যারা এখানে আছেন তবলিগ যারা করেন, খারাপ মাইন্ডে নেবেন না, আমার সাথে কিন্তু তবলিগদের সাথে কিন্তু অনেক বিরোধী আছে। আর আমি তবলিগদের দেখতেও পারি না, তবে সবাইকে না, কিছু লোক। কিছুদিন আগে আমার ভাই বসে আছে ইউটিউবার, যায় আমার সাথে সব জায়গাতেই। ভাই কি বলবো, ফুলগাছি বলে একটা জায়গায় জলসায় গিয়েছি, যাওয়ার পরে নাস্তা করেছি, খেয়েছি, আবার বক্সের সাউন্ড মাইকে চলছে, বক্স রিক্সাপ করছে, বক্স। হ্যাঁ, আপনি এখানে বসে থাকেন তো, কোথায় যাবেন না। দেখেন কোথায় কি হয়েছে, দেখেন খালি পালাচ্ছে কেন কারেন্টটা। হ্যাঁ, যে কথা বলছিলাম, বা ফুলগাছি জলসায় গেছি, নাস্তা করেছি, খেয়েছি, উজু করেছি, উঠবো যখন টাইম হয়েছে, টাইম ছিল আমার 10টার সময়। কটা? 10টার কাছাকাছি যখন টাইম হয়েছে আমি উঠবো, তখন আমাকে বলছে যে ভাইজান এখন আপনি উঠবেন না, আপনি 11টায় উঠবেন। আর আমার ওখানে নাবার কথা ছিল 10টা থেকে করব আপনার 12টা পর্যন্ত। কটা? 12টা। 12:30টার সময় আমি রানীহাটিতে উঠবো। আবার আমাদের এখানে যে পানিয়ারা রানীহাটি বলে, ওই রানীহাটিতে আমি আবার 12:30টায় উঠবো। মানে এখান থেকে কুলগাছি থেকে আধ ঘন্টায় আমি রানীহাটি আসতে হবে। এরা বলছে 11টায় উঠতে হবে, 1টায় ছাড়তে হবে। 11টায় আপনাকে উঠতে হবে, 1টায় ছাড়তে হবে। পুরো তবলিগ এলাকা, 2-1টা ঘর ফুরফুরা। এখন সেই নিয়ে ঝামেলা শুরু। আমাকে কত উল্টো পাল্টা করে বললো, না আপনি কেন আপনারা টাকার পিছনে ছোটেন, পয়সার পিছনে ছোটেন, আপনি টাকার জন্য পয়সার জন্য আপনি একটা রাতে 2-3টে জলসা নিয়ে নিচ্ছেন। আমি বলি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি 2টো নেবো কি 4টে নেবো কি 5টা নেবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার টাইম থাকবে, টাইম মোতাবেক উঠবো আর নেবে যাবো। কি গো, ভুল বলেছি? সেইলে ঝামেলা শিশের উদ্দেশ্যে। তারপরে খবর পেলাম আবার, হ্যালো, হ্যাঁ, তারপরে খবর পেলাম ওখানে 2-1টা বাড়ি যারা ফুরফুরা ছিল, তারা বলছে না ভাইজান, আপনার সাথে বর্ধমানের বক্তা মৌলানা ইয়াসিন সাহেবের সাথে কিয়াম নিয়ে যে ঝামেলা হয়েছে, সেইটার প্রতিশোধ তুলেছে এরা। কিছুদিন আগে আমার সাথে বর্ধমানের বক্তা ইয়াসিনকে চেনেন? ইয়াসিন সাহেব চেনেন? হ্যাঁ, মোটা করে ইয়াসিন সাহেবের সাথে কিয়াম পড়ালে আমার সাথে একটা ঝামেলা হয়েছিল। উনি স্টেজে বসেছিল, আমি কিয়াম পড়িয়েছিলাম। আমি কিয়াম পড়াচ্ছি, উনি পিছনে স্টেজে বসছিল। তো ওই কিয়ামটা গেলে আপনারা হয়তো দেখেওছেন সোশ্যাল মিডিয়ায়, প্রচুর মোটামুটি কিয়ামটা গেলে বেশ কদিন দেখলাম ঝামেলা হলো। তো যাই হোক, সেটা রাগের জন্য আমার রাগ তুলছে। আমার কি বলো বলে, ভালোবাসা কি আর থাকবে? কিন্তু আমরা চাইছি কি যে মুসলমান তোমরা এক হও। আমরা চাই যে আমাদের মুসলমান এক হোক। আজকে মুসলমানের মধ্যে একতা নেই, এই কারণেই মুসলমান তো আজকে মার খাচ্ছে। কি গো, ভুল বলছি? আজকে দেখেন সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন, মালদা জেলার আদিনা মসজিদকে নিয়ে ঝামেলা চলছে। মালদা জেলার আদিনা মসজিদে পুজো শুরু হয়েছে। নাম শুনেছেন? আদিনা মসজিদ। মালদা জেলার আদিনা মসজিদে পুজো শুরু হয়েছে। বলছে ওখানে মূর্তি আছে, সব দেয়ালে দেয়ালে সব ছোট ছোট মূর্তি আছে, পুজো করছে। মোটামুটি আবার বলছে ওই আদিনা মসজিদে শিবলিঙ্গ পাওয়া গেছে। সবচেয়ে হাসির বিষয় যে আমার হিন্দু ভাইয়েরাও এটা এখন শুনে হাসছে। আরে শিবের কত লিঙ্গ আছে, যত মসজিদ আছে সব জায়গায় খালি শিবলিঙ্গই বেরোচ্ছে, যত মসজিদ আছে সব জায়গায় খালি মূর্তি বেরোচ্ছে, মসজিদের নিচে থেকেই খালি মূর্তি বেরোচ্ছে। কথা কি ভুল বলছি?
তবে হ্যাঁ, পশ্চিমবাংলার হিন্দু ভাইয়েরা কিন্তু সম্প্রীতির হিন্দু, অন্যান্য রাজ্যের এতটা সম্প্রীতি নেই হিন্দু ভাইদের মধ্যে। আমাদের পশ্চিমবাংলায় আলহামদুলিল্লাহ হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্প্রীতি আছে। আমাদের হিন্দু ভাইয়েরা কিন্তু এটা বিশ্বাস করে না। আর শিবলিঙ্গ বলছে ওটা একটা পানির ফোয়ারা, মোটামুটি একটা উঁচু হয়ে থাকলেই সেটা লিঙ্গ হয়ে গেল। পানির ফোয়ারা বের হয়েছে আপনার আদিনা মসজিদে, ভিডিও দেখবেন আপনারা, নিউজ দেখবেন, পানির ফোয়ারা ওইটা, তাকে বানিয়ে দিয়েছে শিবলিঙ্গ। কি বল, মানে কোনো একটা দল, কোনো একটা পার্টি আজকে মানুষের মধ্যে ভারতবর্ষের জমিনে ঐক্যতা নষ্ট করে কোনো একটা পার্টিকে, কোনো একটা ধর্মকে, কোনো একটা জাতিকে খুশি করার জন্য আজকে এরা শুধু মসজিদের ওপর টার্গেট করছে। মসজিদ ভেঙে দাও, মন্দির হোক শুধু। মোটামুটি মুঘল সম্রাটেরা, আপনার মুঘল সম্রাট যে ছিল, এই মুঘল সম্রাটের স্মৃতি এরা কিচ্ছু রাখবে না। বাবরি মসজিদ ছিনিয়ে নিল, জ্ঞানবাপী মসজিদ নিয়ে ঝামেলা, আপনার মালদা জেলার, আমাদের মালদা জেলার আদিনা মসজিদকে নিয়ে ঝামেলা চলছে। আপনার চারিদিকে মসজিদকে খালি বলছে মসজিদের নিচে মূর্তি পাওয়া যাচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে। এটা প্ল্যান হচ্ছে। নরেন্দ্র মোদী চাইছে 2024-এর ইলেকশন ভোটের আগে হিন্দু ভাইদেরকে খুশি করিয়ে ওদের ভোটগুলো সব একচটিয়ে নেব। কেন, ভারতবর্ষে মুসলমানের থেকে হিন্দু সংখ্যা বেশি আছে। যদি সব হিন্দু ভাইদের যদি ভোটগুলো পায় তাহলে তো জিতে যাবে, বুঝছো না? কত বড় প্ল্যান, খাতারনাক পার্টি মোদি, পুরো ফেরাউন, বুঝছেন না? ফেরাউনের ফুফুতো ভাই মোদি আজ ক্ষমতায় আছে, দুদিন পরে ওই মোদি নাও থাকতে পারে। ভাববেন না রাজনীতির কথা বলছি, দেশটার পরিস্থিতি, আমাদের সমাজের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে, আমাদের বক্তাদেরকে রাজনীতির কথা বলতে আমাদের বাধ্য হচ্ছে, বিশেষ করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। আর মোদীর বিরুদ্ধে প্রত্যেকটা হিন্দু মুসলমান যারা চাই যে ভারতবর্ষের জমিনে আমরা শান্তিতে থাকব, শান্তিতে বসবাস করব, প্রত্যেকটা হিন্দু মুসলমানের কর্তব্য হবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বক্তব্য দেওয়া, তার বিরুদ্ধে প্রতিবাদ করা। কারণ এ চাই শুধু হিন্দু মুসলমানের মধ্যে খালি দাঙ্গা লাগাবো, মারপিট করাবো, চাইছে যে হিন্দু মুসলমানের মধ্যে মারামারি বাঁধিয়ে দেবো। কথা কি বুঝতে পারছেন? তো আজকে মুসলমান আমরা যদি একতা থাকতাম, আজকে যদি ফুরফুরা সিলসিলা যারা মানে, ফুরফুরা সিলসিলার আপনার ভক্ত মুরিদানদেরকে যদি মারা হয়, আপনার পাশের এলাকা থেকে তবলিগ ভাইয়েরা মজা নেবে, আরে ফুরফুরা মার খাচ্ছে খাক। তবলিগদেরকে যদি এখন মারে, ফুরফুরা সিলসিলার ভক্ত মুরিদানেরা মজা নেবে, আরে তবলিগ তো মারছে, মারুক না। আজকে যে আহলে হাদিসদেরকে যদি মারা হয়, তা আপনার ফুরফুরা বলেন, তবলিগ বলেন, এরা মজা নেবে, আহলে হাদিস, ওরা লামাজ হাদি, মারছে, মারুক তো, বুঝছেন না? এই যে মুসলমানের মধ্যে একতা নেই, শুধু যে মুসলমানের মধ্যে একতা নেই সেটা নয়, এখন আবার আমাদের ফুরফুরা সিলসিলার মধ্যেও আবার বিরোধী হয়ে গেছে সব। আপনাদের এই পাশেই তো, কতটা দূরে বাড়ি আপনার কাইয়ুম মাতিন সাহেব হুজুরের বাড়ি। কি দরকার সিলসিলার আলেম, কি দরকার সিলসিলার আলেম, ভালো আলেম, হাক্কানি আলেম। ভুল হতেই পারে, ভুল ইনাদেরও হতে পারে, ভুল তাদেরও হতে পারে, কিন্তু সেই ভুলটা সংশোধন করে একত্রিত হয়ে যাওয়াটা কিন্তু ইনাদের দুই পক্ষের কিন্তু কর্তব্য। কারো দালালি করিনি, ভাববেন না আবার কাইয়ুম মাতিন হুজুরের কি দালালি করি না, ফুরফুরা পিজ্জাদেরও দালালি করছি না। প্রত্যেকটা আলেমের, সিলসিলার আলেম যারা হবে তাদের কর্তব্য সিলসিলার আলেমকে আবার বুকে টেনে দেওয়া। ইনাদেরও হবে তাদেরকে বুকে টেনে দেওয়া, না তাদের সাথে আর ঝামেলা করব, মিলে যায়, যা ভুল করেছি করেছি। কি গো, খারাপ মনে করছেন না তো? এটা কর্তব্য। কেন, ইনারাও খারাপ কাজ করেন, অনেক দান ধান করছে, অনেক মাদ্রাসা করেছে, আপনার বড় বড় মাদ্রাসা আছে, মহিলাদের মাদ্রাসা আছে, কত বড় বড় নেই? আর আমাদের ফুরফুরা শরীফে পিজ্জাদারাও কিন্তু খারাপ কাজ করে না, তারাও কিন্তু করছে ভালো কাজ, সমাজের ভালো কাজ কিন্তু তারাও করছে।
তাদেরকেও আপনি খারাপ বলতে পারবেন না। হ্যাঁ, ভালো না লাগতেও পারে, কাউকে ব্যক্তিগতভাবে আপনার নাও ভালো লাগতে পারে, দূরে সরে যাব, বিরোধী করবনি, বুঝছেন না? তোহা সিদ্দিকীকে না যদি ভালো লাগে তো তোহা সিদ্দিকীর কাছে যাব। তোহা সিদ্দিকীর বিরোধী, আপনার তোহা সিদ্দিকী হুজুরকে যদি না ভালো লাগে তো ওনার বিরোধী করব, বুঝছেন না? ওনার বিরোধী করব না। কাইয়ুম মাতিন সাহেব হুজুরকে না ভালো লাগলে ওনার বিরোধী করব। এই যে মুসলমান, আমার মতে একত্রিত হয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। কারণ আজকে ইনারা হচ্ছে সিলসিলার আলেম, ইনাদেরকে ফুরফুরা শরীফ আপনার হুজুরদেরও কর্তব্য হবে ইনাদের সাথে মীমাংসা করে নেওয়া, বসে একটা মীমাংসা করে মিটমাট করে দেওয়া। যাই হোক, তো যাক, এদিকে আর বাড়াবো না। যে কথা বলছিলাম আমি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, ভালোবেসে মহাব্বত করে বানিয়েছে। এই কি মনে পড়েছে, এই 2-4 দিন আগে কিন্তু আপনার আসেম বিল্লাহ সিদ্দিকী ভাইজানকে আমি জিজ্ঞাসা করেছি, ভাইজান কি ব্যাপার, আপনি একটু কাইয়ুম মাতিন সাহেব হুজুরের সাথে আছেন এখন দেখছি। হুজুর বললেন, কচি এখন কিন্তু একতা হয়ে যাওয়াটা দরকার, যে হিসাবে মারামারি চলছে, মুসলমানদের উপর অত্যাচার চলছে, সিলসিলার আলে একতা হয়ে যাওয়াটা এটা কর্তব্য আমাদের। যাই হোক, আমরা চেষ্টা করব তাদের সাথে বিরোধী না করা। কি গো, পারবেন তো? ফুরফুরা শরীফের পিজ্জাদের ওপর কারা কারা রাগ করে আছেন, হাত তোলেন তো দেখি। সবাই ভালোবাসে, মন থেকে বলছেন নাকি এর মধ্যে আবার হাত তুলতে লজ্জা লাগছে? না, আবার হাত তুললে পরে বলবো ফুরফুরা হুজুর না, ভালোবাসবে, দাদা পীরের আওলাদ, সবাইকে ভালোবাসবে। থাকেন, ইনাদেরকে ভালো লাগলে ইনাদের সাথে থাকেন, তাদেরকে ভালো লাগলে তাদের সাথে থাকুন। যখন দ্বন্দ্ব চলছে দুই পক্ষ, যে কোনো একটা পক্ষ থাকলেই হবে, দুটোই সিলসিলা, ইনারাও সিলসিলা তারাও সিলসিলা, যাকে ভালো লাগবে মানে। তো যাই হোক।